আমি হোসেনের মাকে পুরোপুরি চিনতে পারি নাই, আর তুই কেমনে চিনবি? আমি স্বামী হইয়াই পুরোপুরি চিনতে পারি নাই। না চিনার পেছনে কারণ হলো ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, স্বামী গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন। এক নম্বর চাওয়া হলো রাতের বেলা অন্ধকারে আমাকে কবর দিবেন। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে আপনি তুলবেন না, কারণ খাটনিতে চললে আমার দেহের ওজন পর পুরুষ বুঝতে পারবে, এই জন্য আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার আর একটা চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কারণ দুনিয়ার সমস্ত পুরুষ যদি বলে ফাতেমা ভালো, আমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি স্বামী যদি বলেন আমার বউ ভালো, স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? কার কাছে? কতগুলো মেয়ে মানুষ লাভ উল্টা কয়, খালি তুমি আমার বুকে কথা, খালি তুমি। পাড়া খুঁজা দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। রে মেয়া, পাড়ার লোকেরা তো ভালো কয়ে লাভ আছে। স্বামী যদি ভালো না কয় মা, আপনি কোনোদিন জান্নাতে যাবার পারবেন না। একদিন আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা কাঁদতেছে। ফাতেমার কান্না দেখে রাসূল বলে, ফাতেমা কি জন্য এমন করে কান্দিস মা? ফাতেমা বলতেছে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা। হাসান হোসেন কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলি তো আমার কাছে খাবার চাবে। এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা, আজকে 2 দিন হলে আমার কোনো কিছুই খাওয়া হয় নাই। সঙ্গে সঙ্গে রাসূল বলে, ফাতেমা আমার কলজায় আগুন ধরে গেল। ফাতেমা আর বলিস না, তুই যে গরিব আলীর বিরুদ্ধে আমার কাছে বলতেছিস, তুই কি জানিস আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর। এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। রাসূল বলেন, ফাতেমা তোর কিনি আঙ্গুলটা আমার হাতের মধ্যে দে। ফাতেমা যখন কিনি আঙ্গুলটা নবীর হাতের মধ্যে দেয়, নবী বলতেছে 33 বার সুবহানাল্লাহ পড়বি, 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, 34 বার আল্লাহু আকবার পড়বি। পেটের ক্ষুধা থাকলেও আল্লাহ তোর রুহের ক্ষুধা কমায় দিবে। এই তুচ্ছ দুনিয়াতে তোর কষ্ট হবে, বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আখিরাতে আল্লাহ তাআলা সুন্দর করে তোর জন্য সাজায় দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল পাঠায় দিছে। নবী যখন ফাতেমাকে এই কথা বলতেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল পাঠায় দিয়ে ঘোষণা করে দিল, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করলো। দাফন করার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার বউ ফাতেমা বড় পর্দানিশী ছিল, যার কারণে রাতের বেলায় কবর দেওয়া হলো। আল্লাহ আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই কবরটার নাই। আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, এখনই ফাতেমার কবর দিলাম। সেই কবরটা কোথায় গেল? কোথায় ফাতেমার কবর? কে যেন ডাক দেয়, বলে আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছেন, মা আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। এই পর্দাটা যদি গ্রহণ করতে পারেন, অন্য আমল যদি কমও হয়, আল্লাহ তারপরেও ফাতেমার সিগনেচারে জান্নাত দিয়া দিবে। সঙ্গে সঙ্গে হোসেন মুসকে মুসকে হাসতেছে, উমর জিব্বাত কামড় দিয়েছে, আর আলী কাঁদতেছে। অনেক সময় পাড়ি যায়, মেয়েটা আশ্চর্য হয়ে বলে, হোসেন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না? 3 বিচারক যে কিছুই বলেন না। ওমর ফারুক বলে, কেমনে হবে? তোমারে প্রশ্ন করলাম, আমার মাকে জানো তুমি? কাউ চিনি? হোসেন মা ফাতেমাকে চিনবা কেমনে? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসেন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল।
হোসাইন, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। আলী চিল্লাই বলে, মা যা বলছিস আর বলিস না, এই জায়গায় একজন পরপুরুষ বসে আছে। পরপুরুষের নাম হলো হযরত ওমর। যা বলিস মা আর বলিস না, তুই কেমনে বললি ফাতেমা হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া? এটা আমি বলবার পারবো, কারণ রাসূল বলেছেন কোন স্বামী তার বিবির দুই ভুরুর মাঝখানে একটা চুমা যদি খায়, তার আমল নামায় আল্লাহ খুশি হয়ে একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। খালি সুবহানাল্লাহ করে হবে না, এই জায়গা মারা লাগবে। কোন জায়গা? মেয়ে মানুষেরা কবি, হুজুর কাম সারছে রে, আমারটা যে বিড়ি খাওয়া খায়, এই জায়গা চুমা খেলে তোমার বমি হবি রে। যারা বিড়ি খান তারা চুমা খাওয়ার আগে বড়ই পাতা গরম করে এক গিলাস খাবেন, কারণ বড়ই পাতার গরম পানি খাইলে মুখের সমস্ত দুর্গন্ধ আল্লাহ দূর করে দেয়। ধরে গান সুবহানাল্লাহ। এই জন্য মানুষ মরে গেলে আপনারা যে পানি দিয়ে গোসল করান, সে পানির মধ্যে কি দেন? বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে। বাজান গো, আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। চোখের ভুরু জোড়াইটা আমি বলতে পারবো স্বামী হওয়ার কারণে। বাম গালে কালো একটা তিল ছিল, হোসেন বলতে পারবে তার মা হওয়ার কারণে থুতুনির তলে লাল একটা দাগ ছিল। এটা হাসান বলতে পারবে তার মা হওয়ার কারণে। তুমি কেমনে বললে মা, তুমি কেমনে বললা? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, সকালবেলায় শেরদিল কারারক্ষী আমাকে 3টা চাবুক মারতো, বিকালবেলা 3টা চাবুক মারতো। এই চাবুক মারতে মারতে এক সময় আমার গোটা দেহ ঘা হয়ে গেল। ওই ঘায়ের উপরে যখন চাবুক মারে আমার এত কষ্ট হয়, আমি এক সময় বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে আর তোমার নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন আর কেউ নাই। এই কথা যেই মাত্র বলেছি, হঠাৎ আমার দেহ কাঁপতে কাঁপতে পড়ে গেছে। এক সময় ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি একটা নূরের পুতুলি আমার শিয়রের পাশে বসে আমার মাথায় হাত দিয়ে হাত বুলাই। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? আমার মাথায় হাত বুলেন, মাথায় হাত বুলেন, সঙ্গে সঙ্গে কাঁদে আর বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। এই রোমের জেলখানায় তোমাকে সান্ত্বনা দিবার জন্য আইছি। হোসাইন, আমি তখন লক্ষ্য করে দেখি চোখের ভুরু জোড়া, বাম গালে একটা তিল, থুতনির তলে লাল একটা দাগ দেখতে পাই। এর বেশি আর দেখার মতন কোনো উপায় নাই। সঙ্গে সঙ্গে হোসেন কান্দের বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী রে, আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলে, এত সহজ না, কেবল 33 পাশে 99 না পাইলে আমি বিয়ে করবো না। প্রত্যেক প্রশ্ন সমান 33। জোরে কোন কত? না, প্রত্যেক প্রশ্ন সমান 33, কেবল পাশে কত? 33 পাইলে তো ঘটকালি কবুল হয় নাই, আরো 2টা প্রশ্ন। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যেই দেশে তুমি জন্মগ্রহণ করছো ওই দেশের সবাই খ্রিস্টান, তাহলে 6 বছর বয়সে তুমি ঈমান কোথায় পাইলে? ওমর ফারুক চুপ করছে। কে রে? 2 পাহাড়ের মাঝখানে যখন মেয়েটার সাথে আমার দেখা হলো, তখন এই প্রশ্ন তো আমারই করার দরকার ছিল যে 6 বছরে তুমি ঈমান কেমনে পাইলা? যেই প্রশ্ন আমি উমর করতে পারি নাই, সেই প্রশ্ন করলো কে? হোসেন বলতেছে, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলতেছে, হোসেন আমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে শোনেন। আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। পরন্ত বিকাল বেলায় অন্দর মহলে গিয়ে আমার হাত ধরে বলে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছরের ছোট্ট মেয়ে,
দাদার সঙ্গে খেলা দেখার জন্য নবীর রাজ দরবারে আসলাম। দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমাকে বসাই দিল। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়স আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত কালো রশি দিয়ে আটকায় রাখছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় দিছে। আমি কইলাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আমার কি দেখান? আমি তো একটা মানুষ দেখতে পাই। আমার দাদা কাইসার রাগ করে বলে, রে রাখনি, ওইটা মানুষ না, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। মেয়েটা হোসেনকে বুঝাইতে চাইতেছে 6 বছর বয়সে। আমার দাদা যখন বলল এটা মানুষ না, মানুষ না, ওইটা মুসলমান, তার মানে বোঝা গেল ইহুদি খ্রিস্টান কোনোদিন মুসলমানকে মানুষ মনে করে না। যদি মানুষ মনে করত তাহলে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে এভাবে গুলি করে হত্যা করত না। যেরকম কথা ঠিক কি না? এমনকি আমাদের প্রতিবেশী ভারত পর্যন্ত মুসলমানকে মানুষ মনে করে না। মুসলমানকে যদি মানুষ মনে করত তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাবার পারত না। আমি আমার মায়েদের জন্য বলতেছি, কে রে মায়ে শোন, 400 বছর ধরে আমরা যে মসজিদে নামাজ পড়ি সেই মসজিদ ভাঙ্গা ওরা মন্দির বানালো। আপনারা বলেন তো ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? তো অন্য জায়গায় মন্দির না বানায় মসজিদ ভাঙ্গা মন্দির বানায় বুঝাই দিল ওরা আর যাই হোক মুসলমানকে দেখতে পারে না। তো যারা মুসলমানকে দেখতে পারে না তাদের স্টার জলসা জি বাংলা তোমরা কেমনে দেখো? তোমাকে কি লজ্জা করে না? আপনি করেন না, আপনি করেন না, ওরকম মারতেছি। এই মা, যারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানালো রে, তারকে কোন চ্যানেল বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। জোরে কোন কথা ঠিক না? ভারতকে আমরা অন্তর থেকে বয়কট করে দিলাম। বাংলাদেশে তারা নামাজ পড়ে না, তারা মসজিদকে জীবনে চাইতে ভালোবাসে, নামাজ পড়ে না। তাহলে আপনাদের গ্রামে মসজিদ ভাঙবে আসবে, বেয়া নামাজ জীবন দিবেন দিবি না? নামাজ না পড়ি তাই বলে আল্লাহর ঘর ভাঙবো, এই মর্মরে আসলেই তাই ভাই। আমার এলাকার 2 বেনামাজি গন্ডগোল লেগে বলতে, বিশ্বাস যদি না করিস মসজিদ সমস্যা। তাই আমি মনে করে নামাজ পড়িস, নামাজ না বললে কে হুজুর মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করি। মেয়েটা বলতেছে, হোসাইন আমি আমার দাদাকে বললাম, দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, 6 বছর বয়সে আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে। সেই চুলার উপরে বিশাল একটা দেখছি মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে, নাতনি রে আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত বান্ধা ওই আগুনের তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান পুরো ছাই হয়ে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছরের ছোট্ট মেয়ে বললাম, দাদু ভাই ওই মুসলমানকে কি না মাইরা খেলা বন্ধ করা যায় না? এই খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতে 100 বার যায়, তাহলে মুসলমান একবার যদি বলে আমি আল্লাহ রাসূল মানি না, তাহলে একবার বলবে আল্লাহ রাসূল মানি না, আমি চোখের বাঁধন খুলে দিব, আমি হাতের বাঁধন খুলে দেব, আমি পায়ের বাঁধন খুলে দেব। তাকায় দেখ আমি সব বান্ধা রাখছি কিন্তু মুখটা কিন্তু বান্ধি নাই, মুখটা কিন্তু খোলা আছে। সেই মুখটা দিয়া খালি একটা বার বলুক আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে হাতের বাঁধন চোখের বাঁধন পায়ের শিকল খুলে দেব। তার মানে বোঝা গেল সব বান্ধা তো একটা বান্ধেনি, তার নাম কি? আর আমাদের বাংলাদেশে সব খোলা আছে কিন্তু একটা জিনিস বান্ধা দিছে, তার নাম হলো মুখ। কয়েকদিন আগে 620 টাকা সার গরুর গোশত, বুঝলেন? তখন 1 কেজি কিনছে। এখন জামাই আসছে, জামাই আসার পরে বলতেছে জামাই এলো 2 কেজি গোশত নিয়ে আসে। তাহলে 620 করে হয় 2 কেজি কত হয়? 1240 লাগে, 1300 লেগে গেছে। লিয়ে যা বলতেছে ভাই 2 কেজি গোশত দাও। তো 2 কেজি গোশত লিয়ে 1300 টাকা দিছে। গোশতওয়ালা বলতেছে না ভাই 1400। যেই গত 1400 ওই ফট করে যে বসায় হাতে দাও থাকে না, ওই দাও কাটে লিখছে
দাও কাড়ালে যেটা তো গোস্তই করে লাত্তি দিয়ে ফেলে দেয়। এই এই শালা কত হচ্ছে ভাই আপনি যা দিবেন তাই, আপনি যা দিবেন। এতদিন মুখ বন্ধ থুজি দেখে তোর যাচ্ছে তাই, আপনি যা দেবেন তাই। 1200 2 কেজি গোস্ত দিতে সবাই 700 করে কিনতেছে, কিন্তু আজকে আমাদের বাংলাদেশে সব খোলা কিন্তু মুখ বন্ধ। তাহলে এই মুখ বন্ধ হওয়ার কারণে জালেমের জুলুম দিন দিন বাড়তিছে। তোরে কথা কন না কে মুখ আর বন্ধ হওয়া যাবে না। মেয়েটা বলতেছে হোসাইন, আমি আস্তে আস্তে মুসলমানের কাছে গিয়ে বললাম, ও মুসলমান, আমার দাদা তোমাকে হত্যা করার জন্য আগুনের চুলা জ্বলাইছে, তেলগুলো টকবক করতেছে, এখনই তোমাকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়ে আমার দাদা তোমাকে হত্যা করবে। তুমি যদি বাঁচতে চাও তাহলে খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। খালি একটা বার যদি বলো আল্লাহ রাসূল মানি না, তোমার হাতের বাঁধন খুলে দিবে, তোমার চোখের বাঁধন খুলে দিবে, তোমার পায়ের শিকল খুলে দিবে। মুসলমান তখন বলতেছে, ও ছোট্ট মেয়ে, তুমি ছোট মানুষ দেখে তুমি জীবনের গুরুত্ব দিচ্ছ, কিন্তু যারা প্রকৃত মুসলমান হবে দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, দরকার হলে আগুনের চুলার মধ্যে যাবে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বে না। মুসলমান দুনিয়ার সব ছাড়তে পারে কিন্তু আল্লাহ রাসূল ছাড়বে। দরকার হলে জীবন দিবে কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে। কারা কারা করবেন না দুই হাত তুলে আমার আল্লাহরে দেখা। লিল্লাহি তাআলা হাত নামান। আল্লাহ আল্লাহ, এই গভীর রাতে তাহাজ্জুদের সময় যারা হাত তুলেছে আল্লাহ তাদের ঈমানকে কবুল করে নাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাজান গো একটু মনোযোগ দিয়ে শোনেন। ছোট্ট মেয়েটা বল, হোসাইন আমার দাদা বলতেছে আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত পাও বাঁধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। মেয়েটা বলতে, দাদা একটা মানুষ জীবন্ত মানুষকে হত্যা করবেন, আমি এই খেলা দেখবো না। আমার দাদা বলতে, দেখার জন্য তোরে নিয়ে আইছি, দেখতেই হবে। আমাকে জোর করে দাদা আটকায় দিল। আমি তাকায় দেখি সৈন্যগুলো যখন ওই মুসলমানকে আগুনের চুলার দিকে আনতেছে, ওই মুসলমান বিড় বিড় করে কি যেন বলতিছে, আমি তখন বুঝবার পারি নাই। কিন্তু রোমের জেলখানার মধ্যে মুসলমান অবস্থায় থাকতে গিয়া বুঝবার পারছি ওই মুসলমান বিড় বিড় করে বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে গুলি করা হবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ফিলিস্তিনে যারা মরতেছে একটাও কিন্তু মরতেছে না, তারা সবাই জীবন পাইয়া শহীদ হইয়া আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকতেছে। ধরে কোন কথা ঠিক কি না? মেয়েটা বলে, হোসাইন রে, ওই মুসলমানকে যখন আগুনের চুলার মধ্যে ফেলে দেয় তখন ওই মুসলমান একটা মধুর বাণী উচ্চারণ করে। সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওইটা আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে যখন ঢুকে যায় আমি তখন আর থাকতে পারি না। এক দৌড়ে এসে আমার মাকে বললাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমার মা বল, তুই না দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এ কলমা কইলে তোর দাদা তোর বাপ তোকে হত্যা করবে, কলমা ছাইড়া দে। আমি তখন বললাম, মা আগুনের চুলার কাছেও মুসলমান যেই কলমা ছাড়ে না, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে খ্রিস্টান আমার দাদার সামনে এইরকম মুসলমানকে আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার সময় আমি ঈমানটা পেয়ে গেছি। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে কেবল 1st ক্লাস পাসে, কিন্তু
গোল্ডেন এ প্লাস পাওয়া লাগবে, কারণ আমি যেমন তার মেয়েকে বিয়ে করবো না, কমপক্ষে গোল্ডেন এ প্লাস পাইলে 99। ধরে বলেন কত? 90। ওমর ফারুক বলে হোসাইন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন মেয়েটাকে লক্ষ্য করে 3 নম্বর প্রশ্ন করতেছে। 3 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে, বিয়ার পরে, বিয়ার আগে না, এই মুসলমান যুবকেরা, বিয়ার আগে কোনো কিছু করা যাবে? বলতেছে, তুমি যদি চাও আমি সাগর পাড়ি দেব, তুমি যদি চাও আমি পাহাড় ডাঙ্গাবো। শালা 1 কিলো হেঁটে পারিস না, অটো ভ্যান চড়িস, তুই আবার সাগর পাড়ি দিবি? এমন কথা কয়, তুমি যদি চাও পাহাড় ডাঙ্গাবো তুই। এরকম কিন্তু ভীমরতি আছে না নাই? কোন প্রেমের নামে এক রাত দেখিনি গো, মনে হয় সারা জীবন তোমাকে দেখিনি। বিয়ার আগে মানুষ অনেক কথাই বলে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক চমকে বলে, মা, 2টা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিলা, আর এই সহজ প্রশ্নের উত্তর না দিয়া কাঁদতেছে। মেয়েটা বলছে, আমিরুল মুমিনিন, হোসেন যে প্রশ্ন করেছে বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, আমি যদি বলি আমি থাকবো, এই সস্তা কথা হোসেনের পছন্দ হবে না। হোসেন এমন কিছু আশ্বাস পেতে চায়, সে উত্তর আমার দেওয়া বড় কঠিন হয়ে গেছে। ওমর ফারুক বলে, মা, তাহলে 2টা প্রশ্নের উত্তর দিলে 3 নম্বর কি পারবা না? মেয়েটা সমানে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হঠাৎ এক সময় বলে, হোসাইন, আল্লাহর একজন নবী ছিল, সেই নবীর নাম হলো আয়ুব নবী। আয়ুব নবী খালি নবী ছিল না, আল্লাহ তাকে বাদশাহী পর্যন্ত দিয়েছিল। আয়ুব নবী এক সময় চাকর বাকর নকর বহু কিছুই তার ছিল, অনেকগুলো বিবিও তার ছিল, বাদশাহী ছিল, কিন্তু আল্লাহ আয়ুব নবীকে এমন একটা অসুখ দিল, সে অসুখটা হলো তার দেহের মধ্যে পছন্দ হলো। এক সময় দেহ পয়সা মন দুর্গন্ধ হলো। আয়ুব নবীর চাকর বাকর বাদশাহী নবী সব চইলা গেল। আয়ুব নবীর সাইরা সবাই যখন চইলা যায়, মানুষের দেহ পচার গন্ধ লোকালয় সহ্য করতে পারে না, আয়ুব নবীর জঙ্গলে ফেলে দিয়ে আসলো। সবাই যখন আয়ুব নবীকে দূর দূর করে তাড়ায় দিছে, ওই সময় একটা বিবি আয়ুব নবীর ছাড়ে নাই। সেই বিবির নাম হলো রহিমা। ওই রহিমার মতো বিয়ের পরে আপনার সঙ্গে আমি থাকতে চাই। হোসেন বলতেছে, আমার বাবার মতন মহামানব যেমন মেয়েকে পছন্দ করেছে, আর উমরের মতন মহামানব যখন ঘটকালি করেছে, এই বিয়ে না করে থাকা যায়? উমর বলতেছে, বাবা, আমরা বুঝেছি বাবা, এটা আগে কওনি, এখন কাউকে বলে এই ওয়াজটা তো যুবক করে শোনার লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা শুনলেন, খালি ওয়াজ শুনলেন, ওয়াজের মধ্যে বহু কিছু আছে। ধরে কোন ঠিক কিনা ভাই? বিশ্বাস করেন, আমার অসুস্থ হওয়ার পরে আমি এত লং টাইম কোনো জায়গাতে ওয়াজই করি। আজকে আপনাদের এই মাহফিল লেওয়া ছিল আমরা কয় বছর আগে জানেন? এক সময় ওরাও ভুলে গেছে, আরও ভুলে গেছি না, পরে আবার দিছিলাম। পরে এই শোনেন, পরে 19-এর পর আবার তারিখ দিয়েছিলাম, হ্যাঁ, তাহিরপুর তারিখ দিয়েছিলাম, কিন্তু ভাইয়ের আমার কয় না। আমি নিজে মোবাইল করে করলাম, কে ভাই খবর কি? হুজুর, আমরা তো মাহফিল করতেছি না, কিন্তু করতেছি না তো 4-5 দিন আগে, তাও খুশ না করে, মানে একটা মার দেওয়া দিছে আমাকে। বলেন, যাই হোক, আজকে এখানে আসার পর আমি খুশি যে আপনারা যে কয়জনই হন, একেবারে এই পর্যন্ত যে মনোযোগ দিয়ে প্রাণ ভরে কথাগুলো শুনলেন। অসুস্থ মানুষ দীর্ঘ সময় খালি শ্রোতার সাইজ ভালো বলে আলোচনা করতে পারলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে, বিশেষ করে এই মাদ্রাসাকে কবুল করুক, ধরে কোন আমিন। আপনার সবসময় মাদ্রাসাতে খালি টাকা দিলে হবে না ভাই, আপনাকে সন্তানগুলো এই মাদ্রাসায় ভর্তি করে দেওয়া লাগবে। আপনি কি চান? ওয়াজের প্রথমেই বলেছি, আপনার সন্তানকে না পাক করবেন না পাক করবেন? তো পাক যদি করবার তাহলে প্রাইমারি না দেয় এই নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যাদের বাপ মা কবরে গেছে সবাই বলেন, রব্বিরহামহুমা
কামা রব্বায়ানি সগীরা রব্বানা যালামনা পড়েন আদম নবীর তওবার আয়াত রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে কবুল করেন। আমার ভাই বলতেছে আমার বাবার মেন্টালি সমস্যা, সব অসুস্থ, আল্লাহ আমি সহ যারা অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত দাও করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন, খাস করে নন্দীগ্রাম শেখপাড়া আশেপাশ থেকে যারা আজকে পাগলগুলো এত রাত পর্যন্ত তোমার কোরআনের আলোচনা শুনলো তাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজি বানায়া জান্নাতি কবুল করেন। আমার মায়েরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছি আল্লাহ আজকে পর্দার উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। আমার মা বোনদেরকে মা ফাতেমার মতন পর্দানশী কবুল করে নেন। যুবকগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করেন আল্লাহ। মুরব্বীগুলোকে আল্লাহ আপনি হায়াতে তাইবা দান করেন, সুন্দর মন মানুষকে দান করেন আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেগাসা কবুল করেন। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ঈমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করেন আল্লাহ। সামান্য কয়েকদিনের মধ্যে এত বিশাল একটা আয়োজন করেছে, কত কষ্ট কত ধকল তাদের উপর দিয়ে চলে গেছে আল্লাহ। এই মাহফিলের বিনিময়ে মাহফিল কর্মওয়ালাদেরকে জান্নাতি কবুল করে নেন আল্লাহ। আরে একাই মাদ্রাসা সবকিছু করতেছে আমার ভাই, আল্লাহ তুমি তাই কবুল করুন আল্লাহ, সব কিছু করে দিচ্ছে আল্লাহ। আল্লাহ তার কামাই বরকত দিন, রিজিকের মধ্যে বরকত দান করেন। যারা বসে চেয়ারে বসে মাটিতে বসে দীর্ঘ সময় আলোচনা শুনলো আল্লাহ সকলকে কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আসতে পারে নাই কিন্তু তার পক্ষে প্রতিনিধি এসেছিল আল্লাহ। উপজেলা চেয়ারম্যানের সামনে ইলেকশন করবে, এছাড়াও আমার চেয়ারম্যান ভাই সহ সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। সুবহানাল্লাহ। জি সভাপতি আসতে পারে নাই ডাক্তার সাহেব, ওনার জন্য খাস করে আমরা দোয়া করি আল্লাহ ওনাকে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।